ইন্টারনেট কোনোভাবেই যেন ১ মিনিটের জন্য বন্ধ না হয় সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন অধ্যাদেশের সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, ময়মনসিংহের দীপু চন্দ্র দাস হত্যা মামলার বিচার দ্রুত বিচার আইনে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সকালে। উপদেষ্টা পরিষদের বৈঠক সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 1 ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন অধ্যাদেশের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত অধ্যাদেশটি দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিক নির্দেশনা এবং উন্নয়নের সম্ভাবনা তৈরি করবে বলে জানান প্রেস সচিব। বাংলাদেশ টেলিকমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেটে সরকারি ব্যয় কমানো হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির সাথে নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে। 24,000 কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। উপদেষ্টা পরিষদের বৈঠকে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। এই মামলার বিচার দ্রুত বিচার আইনে হবে বলে পরিষদকে জানিয়েছেন আইন উপদেষ্টা। ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে, তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানায় উল্লেখ করে তার দলের চাওয়া অনুযায়ী সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে, বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে প্রধান উপদেষ্টাকে পাঠানো মার্কিন ফরেন কমিটির চিঠি প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেন প্রেস সচিব। তবে আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন তিনি। এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।